একজন মা তার গর্ভে শুধু একটি শিশুই বহন করেন না, তিনি বহন করেন একটি ভবিষ্যৎ, একটি পরিবার, একটি উম্মাহ। আপনি কি জানেন, গর্ভাবস্থায় মায়ের একটি ছোট ভুল সন্তানের পুরো জীবনে প্রভাব ফেলতে পারে? আবার একটি ছোট ভালো অভ্যাস একটি শিশুকে বানাতে পারে সুস্থ, মেধাবী ও চরিত্রবান। আজকের এই ভিডিওটি যদি আপনি একজন মা হন বা মা হতে চান বা আপনার ঘরে কেউ অন্তঃসত্ত্বা থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ না দেখে একদম যাবেন না। কারণ আজ আমরা বলবো সুস্থ বাচ্চার জন্মের জন্য গর্ভাবস্থায় যে ৯টি বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আছে একটি হৃদয় ছোঁয়া বাস্তব গল্প এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। আর এখনই কমেন্টে লিখুন আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং ভিডিওটি শেয়ার করুন যেন আরও মায়েরা উপকৃত হতে পারেন। একটি শিশুর সুস্থভাবে জন্মাবে কিনা তা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু সেই ইচ্ছার পেছনে মায়ের জীবনযাত্রা একটি বড় কারণ। খাবার, চিন্তা, দোয়া, চলাফেরা, ঘুম, মানসিক অবস্থা সব কিছুই প্রভাব ফেলে অনাগত শিশুর উপর। এখন চলুন জেনে নিই সুস্থ বাচ্চার জন্মদানের জন্য গর্ভাবস্থায় যে ৯টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। ১. হালাল ও পুষ্টিকর খাবার। মা যা খান শিশু তাই পায়। গর্ভাবস্থায় খাবার হতে হবে পুষ্টিকর। ঘরে রান্না করা ভাত, ডাল, শাকসবজির লাল শাক, পালং শাক, কচু শাক, মৌসুমি ফল, দুধ, টক দই, খেজুর পরিমিত। যা এড়িয়ে চলবেন বাসি খাবার, অতিরিক্ত ঝাল, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। পবিত্র খাবার সমান পবিত্র শরীর সমান সুস্থ সন্তান। ২. মানসিক শান্তি ও ইতিবাচক চিন্তা। গর্ভাবস্থায় মায়ের মন যেমন থাকে শিশুর মস্তিষ্ক তেমন প্রভাবিত হয়। অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা, কান্না শিশুর নার্ভ সিস্টেমে প্রভাব ফেলে। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন, হালকা জিকির করুন, সুন্দর কথা শোনা অভ্যাস করুন। ৩. পর্যাপ্ত ঘুম। ঘুম হল প্রাকৃতিক চিকিৎসা। গর্ভাবস্থায় কম ঘুম সমান দুর্বল মা সমান দুর্বল শিশু। রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন, দুপুরে সামান্য বিশ্রাম প্রয়োজন। মোবাইল স্ক্রল করে রাত জাগা যাবে না। ৪. হালকা ব্যায়াম ও হাঁটা। গর্ভাবস্থায় একদম শুয়ে থাকা ঠিক নয়। হালকা হাঁটা রক্ত চলাচল ঠিক রাখে, ডেলিভারি সহজ করে, শিশুকে অক্সিজেন দেয়। ভারী কাজ একদম নয়। ৫. পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিচ্ছন্ন পরিবেশ। মা যদি পরিষ্কার না থাকেন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। পরিষ্কার কাপড়, পরিষ্কার রান্নাঘর, বিশুদ্ধ পানি। এটি একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া চিকিৎসা। ৬. নিয়মিত ডাক্তারি চেকআপ ও ঘরোয়া যত্ন। ডাক্তার দেখানো জরুরি, কিন্তু ঘরোয়া যত্ন সমান গুরুত্বপূর্ণ। ৭. দোয়া ও কুরআন তেলাওয়াত। মায়ের দোয়া কখনো বিফল হয় না। গর্ভাবস্থায় পড়বেন সূরা মারিয়াম, সূরা ইউসুফ, আয়াতুল কুরসি। এক মা নিয়মিত সূরা মারিয়াম পড়তেন। তার সন্তান জন্মের পর শিশুটি ছিল অস্বাভাবিক শান্ত ও সুস্থ, ডাক্তাররাও অবাক। ৮. খারাপ অভ্যাস ও নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলা। ধূমপান, ধোঁয়াযুক্ত পরিবেশ, ঝগড়া ঝামেলা এসব শিশুর ফুসফুস ও হৃদযন্ত্রে প্রভাব ফেলে। ৯. আল্লাহর উপর ভরসা ও ধৈর্য। সব চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর উপর ভরসা করলে তিনি যথেষ্ট। তিরমিজি। আপনি যদি এই ধরনের স্বাস্থ্য সচেতন, ঘরোয়া চিকিৎসা, ইসলামিক উপদেশ ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। কমেন্টে লিখুন আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং ভিডিওটি শেয়ার করুন, কারণ একটি শেয়ার একটি মায়ের উপকার করতে পারে। আল্লাহ সবাইকে সুস্থ সন্তান দান করুন। আমিন।